এই ওয়েদারে টক দই খাওয়া যে কত উপকার সে তো আমরা সবাই জানি। আর আমি কিন্তু এই টক দই বাড়িতেই বানিয়ে নিই। দোকানের কেনা টক দই থেকে বাড়িতে বানানো টক দইয়ের উপকারিতা কিন্তু অনেক বেশি। চলো আমি কিভাবে সহজ পদ্ধতিতে টক দই বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এদিকে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ মতন টক দই নিয়ে নিলাম, মানে যেটা আমি আগে বাড়িতে বানিয়েছিলাম। এরপর 5 হাতা মতন আমি দুধ নিলাম। দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম ছিল। তারপরে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 8-10 ঘন্টা মতন। মানে আমি বানিয়েছিলাম এটা রাত্রেবেলা, আর পরের দিন সকালবেলায় ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর থকথকে কিন্তু দই হয়ে গেল। এই দই খাওয়া ভীষণই উপকার। আমার বাড়িতে বাচ্চারা তো খুব মজা করে খায়। এবার দেখো, দইটাকে আমি একটা ছোট্ট বাটিতে, মানে প্লাস্টিকের বাটি যেগুলোতে আইসক্রিম বা দই পাওয়া যায় দোকানে কিনতে, সেই বাটিটা নিয়ে নিয়েছি। ওই বাটিটার মধ্যে আমি চামচ দিয়ে কিছুটা দই তুলে নেব। এবার আমি এই দইটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই যে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মোটামুটি 2 ঘন্টা মতন, তাহলে দইটা সুন্দরভাবে জমে যাবে। আর বাদবাকি দইটা আমি মেয়েকে কীভাবে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দইটাকে খুব ভালো করে আমি ঘেটে নিলাম। এরপরে এর মধ্যে আমি সামান্য একটু বিট নুন দেব। দইটাকে আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি বিট নুনটা দেব, দিয়ে খুব ভালো করে আবারও ঘেটে নেব। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে রাখবো। দুপুরে খাবারের পর এটা আমি মেয়েকে দিয়ে দেবো। মেয়ে তো খুব মজা করে খায়। এইভাবে তোমরা ছোট থেকে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এবার তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে নিয়ে আসলাম। দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে, সেটাই তোমরা খেয়াল করো। দেখেছো? দেখে মনে হচ্ছে কি না দোকানের দই, কিন্তু এটা আমি বাড়িতেই বানিয়েছি। আর বাড়ির বানানো দই কিন্তু দোকানের দইয়ের থেকে যথেষ্ট স্বাস্থ্যকর হয়। চলো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।